প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন খোকসা মুক্তিযোদ্ধা চত্বরে আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান তিনি উপস্থিত রয়েছে। আজকে আমবাড়িয়া ইউনিয়ন যে সকল বিএনপির নেতা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে মত বিনিময় করেছে। বিস্তারিত দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের দেখাতে বিটিভি লাইভ থেকে যুক্ত আছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, এতে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের বাহার স্যারের নেতৃত্বে আমবাড়িয়া থেকে বিএনপির অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে খোকসা মুক্তিযোদ্ধা চত্বরে আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খানের সঙ্গে তারা কিন্তু মত বিনিময় করেছে এবং সৌজন্য সাক্ষাৎ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। বিস্তারিত দেখাতে সরাসরি আমরা দেখেছি যে আমবাড়িয়া যে ইউনিয়নের যে সকল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী তারা কিন্তু এই মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থান করেছে। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের খোকসা মুক্তিযোদ্ধা চত্বরে নতুন যে অফিস, সেই ভবনটিতে আমরা দেখেছি যে আমবাড়িয়া ইউনিয়নের আমাদের বাহাচ্ছারের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের উপস্থিতিতে এখানে আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খানের সঙ্গে তারা সৌজন্য সাক্ষাৎ করছে এবং সবার সঙ্গে মত বিনিময় করেছে। বিস্তারিত দেখাতে সরাসরি খোকসা মুক্তিযোদ্ধা চত্বর থেকে বিটিভি লাইভে যুক্ত আছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যেমনটা আমবাড়িয়া ইউনিয়ন পরিষদ বা আমবাড়িয়া ইউনিয়নের যে সকল বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি মুক্তিযোদ্ধা চত্বরে যে নতুন ভবন রয়েছে সেই ভবন চত্বরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। বিস্তারিত দেখাতে সরাসরি খোকসা মুক্তিযোদ্ধা চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম গোকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।